নির্বাচনের সময় প্রশাসনিক যে দায়িত্ব, প্রশাসনিক নিয়ন্ত্রণ এর সম্পূর্ণ নির্বাচন কমিশনের উপরে ন্যস্ত করা হয়। সেখানে একটা বিষয় আছে। তারপরে প্রশাসনের সিভিল সার্ভিসের যত পদ আছে ইনক্লুডিং আর্মি এবং আর্মির সব সেকশনের, সেগুলো ওই নির্বাচন তফসিল ঘটনার পর থেকে নির্বাচনের পরবর্তী 15 দিন পর্যন্ত নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকে। তাদেরকে পদায়ন করা, তাদেরকে রাখা, তাদেরকে বদলি করা না করা, কোথায় কে থাকবে না থাকবে, এসবগুলো নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনে থাকে। সেই হিসাবে আমরা এই দায়িত্ব পালন করতে পারি। আর সরকারের কাঠামো কীভাবে হবে এটা তো আমাদের বলার বিষয় না, এটা আমরা জানি না। এটা তো সাংবিধানিক বিষয় আছে, সাংবিধানিক বিষয় আছে, দেশের অন্যান্য আইন আছে, সেই আইনের অবস্থানে সরকার কিভাবে থাকবে সেটা তারা নির্ধারণ করবে সরকার। এখন এই মুহূর্তে আমরা সরকারের উপরে কোনো অনুরোধ করতে পারি না, আর সরকারের উপরে কোনো প্রভাব ফেলতে পারি না যে আপনাদের সরকার পদ্ধতি কীরকম হওয়া উচিত, কোনো রাজনৈতিক দলকে কীভাবে তাদের সভা সমিতি করতে দিতে হবে, মিছিল করতে দিতে হবে, এগুলো কিন্তু এখন পর্যন্ত আমাদের এখতিয়ারের মধ্যে আসে নাই। সরকার কেন, যে কোনো রাজনৈতিক দল এবং যে কোনো দেশি বিদেশি সকলের প্রভাবের ঊর্ধ্বে থেকে আমরা নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর এবং তা করতে পারবো। জামায়াতে ইসলামের ব্যাপারে হাইকোর্ট সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা আছে, সুতরাং এখন আমরা বলতে পারবো না তারা করতে পারবে কি পারবে না। আইনের মাধ্যমে নির্ধারণ করা আছে কি কাজ আমাদের করতে হবে নির্বাচন অনুষ্ঠানের জন্য, আমরা শুধু সেই কাজগুলি করে যাব। সুতরাং আমরা তো পরিপূর্ণভাবে আমাদের দায়িত্ব উপরে নির্ভরশীল এবং দায়িত্ব পালন করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। দায়ী আমাদের কি আছে সেটা আইন দ্বারা নির্ধারিত আছে। লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে আমাদের কিছু দায়িত্ব আছে, আবার সরকারের কিছু দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব হলো এই যে আমাদের যে আইন, যে বিধিবিধান, আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়োগ করা, নির্বাচন সকলের জন্য নির্বাচন, যারা নির্বাচন করতে চায় দল হিসাবে, ব্যক্তি হিসাবে, স্বতন্ত্র হিসাবে, তাদের প্রত্যেকে সমান সুযোগ করে দেওয়া, আপনারা নির্বাচন করতে আসেন। এবং আমাদের যে আইন আছে, আমাদের যে ক্ষমতা আছে, সেগুলো সর্বাত্মক প্রয়োগ করে তারা তাদের নির্বাচন নিরাপত্তা বিধান করার অঙ্গীকার আমাদের আছে। এতটুকু আমাদের করণীয় আছে। সকল দলকে আমরা আমাদের সাথে আলোচনা করার জন্য আহ্বান জানাবো। আর একটা কথা বলে রাখা ভালো যে নির্বাচন কমিশনের কাজগুলো মোস্টলি টেকনিক্যাল, এটা একেবারে বিধিবদ্ধ বিষয়। কীভাবে নমিনেশন পেপার সাবমিট করতে হবে, নমিনেশন পেপার সাবমিট করার পরে একজন ক্যান্ডিডেটের কী কী প্রোটেকশন পাবে, একজন ভোটার কিভাবে ভোট দিতে যাবে, এই যে পরিবেশ সৃষ্টি করা, এগুলো নির্বাচন কমিশনের হাতে অতটুকু কী করা, এটা টেকনিক্যাল ব্যাপার।